বেশ কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পর সেদিন বৃষ্টিটা একটু কমেছিল, তবে বিকেলবেলা মেঘটা ভালোই হয়েছিল। আর বাঘাযতীন আর সুলেখার ঠিক মাঝে কৃষ্ণা গ্লাস স্টপেজে ফ্রেমস লুচি ও লোচা নামে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। আর মেঘ ডাকছিল। ঢোকা মাত্রই দেখলাম লুচি লোচার মেনু কার্ড আর একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স। এইরকম অ্যাম্বিয়েন্স আমি আগে অনেক জায়গায় দেখলেও কিছু জিনিস আমার এই রেস্টুরেন্টে বেশ অন্যরকম লাগলো এবং ভালো লাগলো। দূরে ফটো ফ্রেমগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, ভাবলাম ভালোই সাজিয়েছে, পরে বুঝলাম এগুলো সেল করার জন্য রাখা আছে। ল্যাম্পটাও ভারী অদ্ভুত, এরকম ল্যাম্প আমি আগে দেখিনি। প্রথমেই পিছনে ফিরে দেখলাম ওয়াশরুমও আছে এবং ওয়াশরুমটার পিছন দিকে আর আরেকটু পিছনে ঘুরতে দেখলাম দুটো লম্বা লম্বা টুল, যেখানে দুটো মানুষ পার্সোনালি এখানে বসে আড্ডা মারতে পারবে। আর এই দিকটাও বেশ বড়। আপাতত একটা অর্ডার দিলাম, সেটা হচ্ছে একটা প্লেট যেখানে দুটো লোচা, সাদা আলুর তরকারি আর মশালার চা। আসুক খাই, অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। খাবারের নামগুলো ভালো করে বলার আগে এই ল্যাম্পগুলোর দিকে আমার বারবার চোখ চলে যাচ্ছিল, বারবার দেখছিলাম। সত্যি এরকম ল্যাম্প আমি আগে দেখিনি। ভিতরে বাল্বটা ঝুলছে এবং চোখে লাগে না আলোটা, খুব ভালো। নানা রকম কিছু দেখতে না দেখতেই চলে এলো আমাদের প্রথমে মশালা চা। এই চাটার দাম নিয়েছিল 60 টাকা এবং সাথে সব থেকে ভালো লাগলো এটা অবশ্যই চাটা চিনি গোলাবার জন্যই, আর সুগার ফ্রি দিয়েছে, সুগার ফ্রি পাউচ দিয়েছে, সাথে নর্মাল চিনির পাউচও দিয়েছে, যে যেরকম খেতে পছন্দ করে। অবশ্যই সুগার ফ্রিটা দিয়ে আমি খেয়ে দেখব কেমন লাগছে চাটা। চাটা ধরো এই মিনিট 5 মধ্যেই দিয়ে দিয়েছিল আমাদের, আর বলেছিল 10 মিনিটের মধ্যেই খাবার চলে আসবে। আর বলতে না বলতেই খাবার এসেও গেল। অর্ডার দিয়েছিলাম সাদা আলুর তরকারি 1 প্লেট, সাথে কমপ্লিমেন্টারি দুটো লোচা আর এই মশালাটি আলাদা করে অর্ডার। আর দেখো টিস্যুও কিন্তু আমাদের দিয়ে গিয়েছিল। তো এই যে সাদা আলুর তরকারি না, আমার খাওয়া বেস্ট। কেন বলছি? হালকা ছিল, স্পাইসি ছিল না, যে যেমন ঝাল খায় তেমন এই লঙ্কা দিয়ে খেতে পারবে, এই জিনিসটাই ভালো। আর এই লম্বা লম্বা জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু লুচি নয়, সেই জন্যই এখানে নাম লুচি ও লোচা। লুচি হয় গোল, লোচা হয় একটু লম্বা টাইপের। তো এটাই আমাকে বললো, পুরোটাই অবশ্যই ময়দা এবং খুবই নরম, খুবই সফট। এবং আমার ছিঁড়ে এটাই মনে হচ্ছিল যে এত নরম এবং এত তুলতুলে। 90 টাকার এই সাদা আলুর তরকারির প্লেটের সাথে দুটো কমপ্লিমেন্টারি থাকে, এর সাথে আরও নিতে গেলে 2 পিসের দাম 20 টাকা করে পড়ে, 4 পিস নিলে 35 টাকা করে পড়ে। এটা হচ্ছে তেঁতুলের একটা মিষ্টি মিষ্টি চাটনি। কিছুক্ষণ পরে ফেরার সময় বাথরুমে গিয়েছিলাম। বাথরুমটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কত পরিষ্কার, কত সাজানো। আমার তো খুব ভালো লেগেছে। বেরিয়ে যখন এলাম দেখলাম টেবিলের ওপর বিল দিয়ে দিয়েছে, সাথে একটা ফিডব্যাক ফর্ম। আমার তো খুব ভালো লেগেছে, তাই আমি অ্যাম্বিয়েন্স থেকে সব কিছু খাবার কোয়ালিটি 10 on 10 দিয়েছি। আর বিলটা হয়েছে 150, 90 আর 60 টাকার চা, 150, কোনো ট্যাক্স আলাদা করে নেয়নি। তারপরে খাওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে এলাম। ততক্ষণে বাইরেটা সন্ধে হয়ে গেছে, তবে সন্ধেবেলা বাইরেও দেখো ওখানে একটা বসার জায়গাও তোমরা পাবে এবং বাইরের অ্যাম্বিয়েন্সটা একটা বাগান মতো রয়েছে। শুধু সাদা আলুর তরকারি কেন, নানা রকম ভেজিটেবল আইটেম এখানে তোমরা পাবে। লুচি দিয়ে খাওয়া যায় সমস্ত রকম আইটেম তোমরা পেয়ে যাবে রিজনেবল প্রাইসে। বাইরেটা সন্ধে হয়ে যাওয়ার পর
এই দেখো এইদিকে ভারত মাতা মন্দিরটা পরিষ্কার দেখা যায়, ঠিক তার উল্টো দিকেই কোনাকুনিভাবেই হচ্ছে এই রেস্টুরেন্ট। বাঁদিকে তাকালেই একটুখানি এগোলেই বাঘাযতীন মোড়। তো আজকের এই লুচি ও লোচার পর্ব শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, কারণ এইভাবেই আমরা শহরের নানা প্রান্তে গলিতে গলিতে খাবারের জায়গায় এবং অচেনা জায়গায় চলে যাব তোমাদেরকে নিয়ে। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী।